আমি ঝগড়া ঝামেলাটাকে একটু অ্যাভয়েডই করতে চাই। রুটি বানানো থেকে রুটি কামানো পর্যন্ত সবটাই কিন্তু আমি পারি, সেটুকুনি শিক্ষাগত যোগ্যতা আমার আছে। নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো দেখো, এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কেন বসিয়েছি সেই কারণটা আমি একটু পরে জানাচ্ছি। আর এদিকে ছোলা, যেটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বরকে দিয়ে দিচ্ছি, আর আমি খেয়ে নিচ্ছি মুড়ি জল, তার সাথেই চানা মশলা। আজকে বরের 12টা দিয়ে ডিউটি ছিল, অন্য ডিউটি। সাধারণত কোনো শিফটের মধ্যে এটা মানে ধরা না ধরাই বলা চলে। 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ডিউটি। অন্য একটা এখানকার যে সিএম সে আসবে, সেই জন্য ডিউটি আছে। 10 ঘন্টা ডিউটি হচ্ছে, 12টা দিয়ে 10টা। তা যেহেতু দুপুর 12টায় বেরোবে, সেহেতু সকাল থেকে আমার প্রচুর তাড়াহুড়ো ছিল। কারণ হচ্ছে আমি উঠেছি 8:16-তে। আমার একটা ফোন কল এসেছিল পরের ফোনে, সেই জন্য গত সকালে দৌড়াতে গেছিলো, আমি যেতে পারিনি। আর সেই জন্য আমি 8:16 উঠে গেছি, পরের ফোন এসেছিলো তাই। তারপর এসে ফোনটা তো রিং ব্যাক করে নিল। কিন্তু আমি সকালে উঠে থেকে এত ব্যস্ত ছিলাম কারণ কি, ঘর দূর পরিষ্কার করার। কালকে আমাদের কোয়ার্টারে একজন গেস্ট আসতে পারে, সেই জন্য আমি বিছানা চাদরটা তো বেশি দিন হয়নি কেচেছি, 1 সপ্তাহ 10 দিন মতো হয়েছে। আমি একটু 10 দিন হয়নি, 1 সপ্তাহ মতো হয়েছে কি হয়নি। আর কারণ আমি 10 থেকে 15 দিনের মাথায় একটা চাদর চেঞ্জ করি, বিছানার চাদর। যেহেতু আমরা ওই ঘরে বিছানায় প্রায় খালি রাতে শোয়ারটুকু সময়ই থাকি, আর খুব কম থাকি ওই ঘরে, সেহেতু 10-15 দিন চেঞ্জ করলে কোনো অসুবিধা হয় না। তা কালকে যেহেতু গেস্ট আসবে বাড়িতে, সেহেতু চাদরটা চেঞ্জ করে নিলাম। সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু কী ব্রেকফাস্ট করেছি না করেছি আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কি আমার 11টার মধ্যে বরকে রান্না করে খাইয়ে দিতে হয়েছে। বর 11:30টার মধ্যে বেরিয়ে গেছে স্নান করে, সেই জন্য খুব ব্যস্তর মধ্যে কাটাতে পারিনি। এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দেখো, আজকে এই সাদা চাদরটা পেতেছি। এই চাদরটা খুব একটা তো পাতি না, চাদরটার মার এখনো কিন্তু আছে, যেহেতু খুব একটা পাতা হয় না। চাদরটা তো পেতে দিয়েছি, রান্নার মেনুটা শেয়ার করতে হবে, তো মেনুটা শেয়ার করে দিচ্ছি। এই দেখো, প্রথমেই ভাত, তারপরে রাতের জন্য, আচ্ছা আগে দুপুরের খাবারটাই দেখে নিচ্ছি। এটা হচ্ছে ডিমের ঝোল, আর এই সাইডে আছে হচ্ছে আলুর দম। আলুর দমটা রাতের জন্য করেছি, বর যাওয়ার আগে সব রান্না মোটামুটি হয়েই গেছিল। এখন আপাতত কোনো কাজ নেই, এখন স্নান করে পুজো দিয়ে নেবো, হয়ে যাবে। আমি বরাবরই ঘর গোছাতে খুব ভালোবাসি। বিছানা, আলনা বলো, আলমারি, শোকেস সব পরিপাটি হয়ে থাকবে, আমার খুব ভালো লাগে দেখতে। এখন যেমন দুপুরে একটু শুয়েছিলাম আমি এই ঘরে, তা বিছানা পাটি এখন পরিপাটি করে গুছিয়ে রাখছি। চার্জারটা বিছানায় নিয়েছিলাম, কারণ পাশে বেডের পাশের যে সুইচ বোর্ড আছে ওইখানে লাগিয়েছিলাম। আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই জন্য দেখো একটু আয়রন নিয়ে বসে গেছি। একটু এই জামাটা কেচে দিয়েছি বরের, তারপর প্যান্টগুলো আয়রন করব। আমার ঘর বেশিরভাগ সময়ের জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাখার চেষ্টা করি যতটুকু পারি। জামাটা ভালো করে আয়রন করে নিচ্ছি, আর এটাই ভাবছি এই যে আমি এত ঘর গোছাতে পছন্দ করি, আমি আসলে একটু ঘরকুনো, কিন্তু সবাই কি সেটা মেনে নিতে পারে? আমার তো মনে হয় না। অনেকে চায় যে একটু ঘুরবো ফিরবো বেড়াবো, কিন্তু আমি একটু ঘরকুনো, সত্যি কথা বলতে। আমি নিজের মতো থাকি, নিজের কাজ করি, আমি আমার নিজের পরিবারকে খুব ভালোবাসি। ব্যাস, আমার এইটুখানির মধ্যেই আমি আবদ্ধ থাকি, এর থেকে বাইরে আমি কিছুই চাই না। অন্য কিচ্ছু আমার কাছে কোনো ম্যাটার করে না। এই যে এখন আজকে আমি একা আছি, আজকে আমি একটু চা করে নিলাম, মানে অনেকক্ষণ ধরেই একা যেহেতু থাকবো, সেহেতু আমি চা করে নিলাম। কিছুদিন আগে বর টিটে গেছিলো, তো সেদিনও একা ছিলাম। এই কয়েকদিনটা আমার একা একাই কেটে যাচ্ছে। এদিকে দেখো, ঘন দুধের চা করেছি, তার সাথে বিস্কিট আর গজা। এখন একটু চা ফা খেয়ে শুয়েছি, এবার একটু পরে সন্ধ্যা দিতে যাব। একা একা সময় কাটাচ্ছি, খুব যে খারাপ লাগছে তাও না, খুব ভালো লাগছে তাও না।
তোমাদের যে ভিডিওগুলো দেবো সেইগুলো এডিট করাও হয়ে গেছে, এখন একটু নিজের মতো নিজে থাকবো। এবার সন্ধেটা একটু দিয়ে নেব। এই যে নিজের মতো নিজে থাকি, সমস্ত কাজ করি, আমার মনে হয় এটাই ভালো। মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটি আমি এগুলো একদম পছন্দ করি না, আমি একটু এগুলো অ্যাভয়েড করতে চাই। কারণ আমি নিজেকে নিয়ে খুশি থাকতে চাই, যেটুকুনি সময় পাই নিজেকে প্যাম্পার করতে চাই, নিজেকে খুশি রাখতে চাই। ঝগড়াঝাটি আমি একদমই করতে চাই না। আমি ঝগড়া হলেও চুপ করেই থাকাটা প্রেফার করি, কারণ আমার মনে হয় যে ঝগড়া করলে ঝগড়া আরও বাড়বে। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে আমি চুপ থাকি, এই যে আমার এই চুপ থাকাটাকে অনেকে আমার দুর্বলতা কিন্তু ভাবে, কিন্তু তারা একদমই ভুল। আমি বললে এমন অনেক কথা বলতে পারি যা হয়তো তারা ভাবে আমি অনেক কিছু জানি না, কিন্তু আসলে আমি এমন অনেক কিছু জানি যেগুলো যদি আমি বলি তাদের মুখ একদম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি বলি না, আমি চুপ থাকি। কারণ ওই যে আমি ঝগড়াটা পছন্দ করি না। আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে যেভাবে মানুষ করেছে তাতে আমি রুটি বানানো থেকে রুটি কামানো পর্যন্ত পুরোটাই আমি পারি। সেই জন্য আমি সেই নিয়ে ভয় কখনোই পাই না। আর চুপ করে থাকাটা কখনোই আমার দুর্বলতা না, আমি শুধুমাত্র ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য চুপ করে থাকি। আদারওয়াইজ আমি সমস্ত কাজ যেইটুখানি পারলে একটা মেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারবে সেই সমস্ত কিছু আমি কাজ কিন্তু পারি, সেইটুখানি শিক্ষাগত যোগ্যতা আমার কিন্তু রয়েছে। তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর এই স্নেক প্ল্যান্ট গাছটা না, আমি যখন থাকি না বর জল দেয় না, তাই জন্য মরে যাচ্ছে কি বুঝতে পারছি না। আমি রোজই জল দিই। এই সাইডে হনুমান চালিসা চালিয়েছি যেহেতু আজকে শনিবার, আর এদিকে আমি একটু তুলসী মঞ্চে ধূপ দিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। আর এদিকে আমি হচ্ছে ঘরের ঠাকুরকেও যেহেতু সন্ধে দিয়ে নিয়েছি, এই ধূপটা আমি না সন্ধ্যাবেলা করে লিকুইড ধূপ অ্যাকচুয়ালি জ্বালাই। সবার অনেক কালেকশান থাকে সেন্টের, তারপর লিপস্টিকের, আমারও আছে যদিও বা, কিন্তু সবথেকে বেশি কালেকশান আমার আছে বলতে পারো ধূপের। বিভিন্ন ধরনের স্টিক যে ধূপ, মানে ধূপকাঠি, তারপর এই যে একটু লিকুইড টাইপের ধূপগুলো। আমি ধূপকাঠি জড়ো করতে প্রচুর ভালোবাসি। আমার মনে হয় ঠাকুরের প্রতিদিন একই সেন্টের ধূপকাঠি কেন দেবো, এক এক দিন এক এক রকম সেন্টের দিলে ঠাকুরের ভালো লাগবে, সেই অনুযায়ী আমি অনেক সেন্টের ধূপকাঠি কিনে আনি। আর আজকে দেখো বাইরের সব লাইটগুলো জ্বলছিল বলে একদম আলো আলো লাগছিল, নাহলে পাশের ঘরের লাইট অত জ্বালায় না। আজ রাতে রুটি আর আলুর দম দিয়ে ডিনারটা সেরে ফেলছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। টাটা।